চালি সরাতে তারা যা দেখল তাতে তাদের বুকের রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড়। শাপলার লাশ ঠিক তেমনই আছে যেমনটা তারা দাফন করেছিল, কিন্তু তার চোখ দুটো এখন আর বন্ধ নেই। বড় বড় চোখ মেলে সে তাকিয়ে আছে আকাশের দিকে, আর তার ঠোঁটের কোণে লেগে আছে এক রহস্যময় হিমশীতল হাসি। লাশের ডান হাতটা মুষ্টিবদ্ধ হয়ে বুকের উপর উঠে আছে, যেন কিছু একটা নির্দেশ করছে। ওস্তাদ, মাইয়াটা তো তাকায় আছে। ডরাইস না, ও আমাকে কিচ্ছু করবো না। ওর রাগ ওই খুনি স্বামীর উপর। ধর, লাশটা ভ্যানে তোল। তারা দুজনে ধরাধরি করে লাশটি গোরস্থানের বাইরে রাখা তাদের পুরনো লাশবাহী ভ্যানে তুলল। আশ্চর্য বিষয় হলো, লাশটা তোলার সময় মনে হলো ওজন একই নেই, যেন পালকের মতো হালকা। ভ্যান চলতে শুরু করলো চা বাগানের মাঝখানে সেই পিচ ঢালা পথ ধরে। গন্তব্য নীলকুঠি ডাক বাংলো। না না, সব আমার মনের ভুল। প্রেশার হাই হচ্ছে, তাই হয়তো হ্যালুসিনেশন দেখছি। কাল সকালেই একবার ঢাকায় যেতে হবে। এই জঙ্গল আর ভালো লাগছে না। হঠাৎ জানালার বাইরে একটা বিদ্যুৎ চমকালো। সেই আলোতে রাশেদ দেখল তার বাংলোর গেটটা নিজে নিজেই খুলে গেল, আর গেট দিয়ে একটা ভাঙাচোরা ভ্যান ঢুকছে। ভ্যানটা কেউ চালাচ্ছে না, অথচ সেটা সোজা এগিয়ে আসছে বারান্দার দিকে। কে কে ওখানে? দারোয়ান, এই দারোয়ান। কোনো দারোয়ান সাড়া দিল না। ভ্যানটা বারান্দার সিঁড়ির কাছে এসে থামল। নিচ থেকে একটা ভারী গলার আওয়াজ ভেসে এলো। স্যার, ও স্যার, আমরা আইসি। স্যার, ও স্যার, আমরা আইসি। আপনি যা ফালাই আইছিলেন তা ফেরত দিতে আইসি। কে? শাহাবুদ্দিন? আরে তোরা এখানে কেন? কি চাস তোরা? স্যার, লাশটা ফেরত লোন। এই লাশ কবরে থাকে না, বারবার উঠে আসে। কয় তার বাঁশর রাত নাকি শেষ হয় নাই, তার নুপুর নাকি আপনার বালিশের নিচে। চুপ, শয়তানের বাচ্চারা, তোদের আমি গুলি করে মারব। রাশেদ দৌড়ে ড্রয়িং রুমে এলো, কিন্তু দরজা খুলতেই সে ভয়ে জমে গেল। দরজার ওপাশে শাহাবুদ্দিন আর মতি দাঁড়িয়ে আছে, তাদের কাঁধে সেই লাশ। শাপলার লাল বেনারসি শাড়িটা ভিজে চুপচুপ করছে, কিন্তু তার মুখটা অদ্ভুত